মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্সে জ্বলছে ভারত। আবারও বল হাতে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। শাহিন আফ্রিদি ভারতকে খোঁচা মেরে মুস্তাফিজুর রহমানের প্রশংসা ভাসিয়ে জয়ের পরে ফিসকে নিয়ে একই মন্তব্য শাহিন আফ্রিদি। পিএসএল এ ব্যাট হাতে বরাবর ব্যর্থ ছিলেন পারভেজ ইমন। তৃতীয় সুযোগ মিলবে কি? তবে মিলে গেল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, ওভার কমিয়ে আনা হলো মাত্র 13 ওভার। শুরুতেই ব্যাটিং করতে নেমে পারভেজ ইমন এবং মোহাম্মদ নাইমের ব্যাটিং তাণ্ডব। এদিন অবশ্য সুযোগ পেয়ে কাজে লাগালেন পারভেজ ইমন। শেষ পর্যন্ত খেলে গেলেন 19 বলে 45 রান। মোহাম্মদ নাইমের 60 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 13 ওভার 5 উইকেট হারিয়ে মুলতান সুলতানকে 186 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল মুস্তাফিজুর রহমানের লাহোর কলান্দার্স। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শাহিন আফ্রিদির দুর্দান্ত বোলিং। স্টিভেন স্মিথকে 9 রানে তিনি অবশ্য সাজঘরে পাঠিয়েছিলেন। ব্যক্তিগত নিজের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান বল হাতে জ্বলে উঠলেন। ব্যক্তিগত তৃতীয় ডেলিভারিতে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত প্রথম ওভারে 1 উইকেট নিয়ে মাত্র 5 রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে খরচে ছিলেন অবশ্য মুস্তাফিজুর রহমান। শাহিন আফ্রিদি দৌড়ে এসে কাছে এসে মুস্তাফিজুর রহমানকে বোঝালেন। মুস্তাফিজুর রহমানকে হয়তো বলছিলেন, ফিস তুমি ভয় পেও না, আমার বিশ্বাস তুমি জ্বলে উঠতে পারবে। ঠিকই মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত তৃতীয় ওভারে এসে আবারও উইকেটের দেখা পেলেন। শান মাসুদ, সেট ব্যাটসম্যান শান মাসুদকে তিনি অবশ্য ফিরিয়েছিলেন, যার ফলে 9.4 বলের মুলতান সুলতানের দলীয় রান পার হয়ে গেছিল 100 রান। শেষ পর্যন্ত শেষ 16 বলে মুলতানের প্রয়োজন ছিল 70 রান। মুস্তাফিজুর রহমান এদিন 3 ওভার বোলিং করলেন। 37 রান খরচায় নিয়েছিলেন মূল্যবান 2টি উইকেট। এদিন অবশ্য ম্যাচ জয়ের পরে কথা বললেন শাহিন আফ্রিদি। তিনি অবশ্য সরাসরি ভারত কলকাতা নাইট রাইডার্সকে খোঁচা দিয়েছেন। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান এবারে পিএসএল যেভাবে জ্বলে উঠছেন, হয়তো জ্বলে যাচ্ছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দল কলকাতার। ঠিক এমনটাই খোঁচা মারলেন ভারতীয় দলদের। এদিন অবশ্য মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সে তিনি অবশ্য মুগ্ধ। তিনি অবশ্য বলেন আরো, মুস্তাফিজুর রহমান প্রতিটা ম্যাচেই জ্বলে উঠছেন আর আমাদের জয় হচ্ছে।